একমাত্র একটাই বাংলাদেশের ভিতরে রাজনৈতিক দল, যার নাম হল ইসলামী আন্দোলন বাংলাদেশ। তখন আমরা চিন্তাও করি নাই যে আমাদের ভবিষ্যৎ কি হবে। তখন কিন্তু আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের বেড়া নিয়ে প্রকাশ্যে রাজপথে অন্যায়ের প্রতিবাদে, ন্যায়ের পক্ষে তখন আমরা রাজপথে স্লোগান তুলেছিলাম। আমরা ওদের কারফিউ ভেঙে ওদের কলিকার মধ্যে তীরে বাংলার জমিকে স্বাধীন করে দেখিয়ে দিয়েছিলাম। বারবার আমাদেরকে প্রতারিত করেছে, আমাদের দেশের টাকা পাচার করেছে, আমাদের মার্কেট খালি করেছে, আমাদেরকে খুন করা হয়েছে, আমাদেরকে খুন করা হয়েছে। এর পরিবর্তন আমাদেরকেই করতে হবে। যখন ভারত সরকার টিপাই মুখ বাদ দেওয়ার মাধ্যমে বাংলাদেশকে মরুভূমি বানাবার যখন সিদ্ধান্ত নিয়েছিল, একমাত্র একটা ইসলামী দল এবং একটাই বাংলাদেশের রাজনৈতিক দল, আমরা লক্ষ মানুষ নিয়ে প্রায় ঢাকা থেকে লং মার্চ করে সেই সিলেট জকিগঞ্জ পর্যন্ত এর প্রতিবাদে আমরা গিয়েছিলাম। ভারত সরকার বলেছিল বাংলাদেশকে ক্ষতি করে এই বাঁধ আমরা নির্মাণ করব না। যখন শিক্ষা সিলেবাসের মধ্যে ইসলামকে উঠিয়ে দিয়ে নাস্তিকতা, হিন্দুত্ববাদ যখন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানদেরকে যখন তৈরি করার হীন চক্রান্ত যখন শুরু করেছিল, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বত্র যখন এর প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছিলাম, এই ফ্যাসিস্ট পালিয়ে গেছিল 5ই আগস্ট, তখন বইয়ের ভিতর থেকে এবং বইকে ক্লোজ করে সেখান থেকে উঠাতে বাধ্য হয়েছিল। এই যশোর থেকেই আওয়াজ হবে, 53 বছর আমরা দেখেছি, আর কোন মানব রচিত তন্ত্রমন্ত্রের মাধ্যমে আমরা আর নিষ্পেষিত হতে চাই না। এই বাংলার জমিনের ভিতরে আল্লাহু আকবারের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায়, বাচ্চারা আল্লাহু আকবারের শব্দে মায়ের কোলে ঘুমিয়ে যায়। সেই দেশের মধ্যে মসজিদে, সংসদে উচ্চারিত হবে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। সেই লক্ষ্যে আমি সকলকে উদাত্ত আহ্বান জানিয়েছি, উদাত্ত আহ্বান করছি। বহু মার্কা দেখেছি, বিএনপি দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, এখন বাকি রয়েছে ইসলামের শাসন দেখা। আর একমাত্র ইসলামী শাসনের মধ্যেই দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি। এই আহ্বান আপনাদেরকে করছি। আর বিশেষ করে আজকে আমরা